এখনো ওই কবর আছে, 13 বৎসরের ছেলের কবর, 13.5 বৎসর, 13 বৎসর 6 মাস, বৎসরে একবার ভারত সাগরের পানিগুলা উপরে ওঠে আর এই কবরের দেওয়ালে যায় একবার টাচ করে, একদিন টাচ করে, আর বৎসরে দ্বিতীয় দিন টাচ করে না। কিতাবি কথা বলতেছিলাম, আমি জিজ্ঞেস করছি কমরু আইল্যান্ডে কেন টাচ করে, আমরা বলতে পারবো না। তা আমি বলছি কিতাবি কথা না, আমার বিবেক বলে বৎসরে একবার যখন আসে ভারত মহাসাগর মনে হয় আল্লাহকে বলে, আল্লাহ মদিনা মুনাওয়ারায় যে রওজায়ে আতহারে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না, কিন্তু মোহাম্মদ ইবনে উসমান ইবনে আফফান, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, নামও মোহাম্মদ, ওই ফ্যামিলির সাথে সংযুক্ত, আমার পদদেশে শুয়ে আছে, একবার অনুমতি দে না বৎসরে এই মোহাম্মদের কবরে চুমা খায়, ওই মোহাম্মদের কবরে চুমা খাওয়ার স্বাদ নিতে চাই। আপনি বলবেন এটার প্রমাণ আপনি কি করে দিবেন? আরেক হাদিস দিয়ে প্রমাণ দেওয়া যাবে যেটা সত্য। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল ঘুমায় আছে, আমি পাশে বসে আছি, দেখতেছি দূরের থেকে গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আল্লাহ রসুলের মাথার কাছে দাঁড়ায় গেল, দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরে আবার মানুষের মতো হাঁটতে হাঁটতে নিজের জায়গায় যায় লেগে গেল, বুঝাই যাইতেছিল না, ও একবার উঠছে আবার ফিরত আসছে। আল্লাহ রসুল যখন ঘুমের থেকে উঠছে তো আমি বললাম, ইয়া রাসূল আল্লাহ, গাছটা মানুষের মতো হাঁটতে হাঁটতে আসলো, আপনার মাথার কাছে দাঁড়ায় ছিল, দীর্ঘক্ষণ পরে চলে গেল। আল্লাহ রসুল মুস্কি মুস্কি হাসতেছিলেন আর বলতেছিলেন, ও আমাকে দূর থেকে দেখতেছিল, মন ভরতেছিল না, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনার বন্ধু এত কাছে আসছে, একটু অনুমতি দিলে হয় কি আমি একটু কাছের থেকে যায় দেখা আসি মন ভরা। আল্লাহ যদি গাছের দোয়া কবুল করতে পারে, আমার বিশ্বাস ভারত সাগরের দোয়া আল্লাহ কবুল করছেন, নাইলে আল্লাহ ডাকবে আসবে না। আর শুধু নামাজের জন্য তো ডাকে না, নামাজের জন্য ডাকে না, শত জিনিস দেখানো যায়, শত জিনিস দেওয়ার জন্য ডাকে, শত জিনিস। সবগুলাকে একসাথে বলি, নামাজের জন্য আল্লাহ ডাকেন না, আপনার আমার এই ছোট জীবনটা পূর্ণতা লেখা দেওয়ার জন্য ডাকেন, পূর্ণতা লেখা দেওয়ার জন্য। বলবেন এটা কোত্থেকে বার করলেন? হাদিসে আছে, ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জীবন ওকে। আল্লাহ বলে তোর জীবনটাকে পূর্ণতা লেখা দেওয়ার জন্য তোকে মুসল্লায় ডাকতেছি, নাহলে ডাকার প্রয়োজন ছিল না, তোকে কেন ডাকবো? তুই কে? যা হোক, যেটা বুঝাইতেছিলাম, তৃতীয় স্বাধীনতা দিচ্ছেন মত আদর্শগত, চতুর্থ স্বাধীনতা দিচ্ছেন সোসাইটিগত। সমর্থ থাকলে দুনিয়ার যেই কোথাও বাস করা যায়, কোনো বাধা বিপত্তি নাই। আপনি বলবেন আমার সমর্থ আছে, আমি আমেরিকা বাস করতে পারবো, দেন না, ওদের ব্যাংকে টাকা জমা, বাড়ির থেকে আইসা নিয়ে যাবে। সত্য এটাই। পঞ্চম স্বাধীনতা আল্লাহ দিছেন, মৌত পর্যন্ত যেমন খুশি তেমন চলতে পারো, বিকেনিও পড়তে পারো, 3 কোয়ার্টারও পড়তে পারো, হাফ কোয়ার্টারও পড়তে পারো, আবার যদি সমাজ মাইনা নেয় তো মার পেটের থেকে যেমন আসছে এমনও পড়তে পারো। নাইলে ইন্দোনেশিয়ার একটা প্রদেশের নাম হইতো না উরিয়ান জায়া, আমি নিজে গিয়ে আসছি এখানে, পাপুয়া গিনির অর্ধেক হলো ইন্দোনেশিয়া, ওইখানে রাজধানী হইল জয়াপুরা, ওই প্রদেশের নাম হইল উরিয়ান জায়া। কি উরিয়ান মানি ল্যাংটা, জায়া মানি জাগা। মানুষ মার পেটের থেকে যেরকম আসে ওরকম কবরে যায়। আল্লাহ বলে কিচ্ছু বলবো না, নাযিরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখতে থাকবে। স্বাধীনতা বেশি দেন নাই, 5টা দিছেন। প্রশ্ন যদি করেন বাধ্য করেন না কেন, ইচ্ছা করলে তো বাধ্য করতে পারেন, সমাজ এরকম হবে। তা আল্লাহ বলে না, বাধ্য করবো না। এই জন্য কোরআন বলে, লাউ শা আল্লাহ লাহাদাকুম জামিয়া, তোমাদেরকে হেদায়েত দিয়া দিতে পারি, সবাইকে চৌরাস্তায় দাঁড় করায় দিতে পারি। হেদায়েত মানি সোজা করে ফেলতে পারি, সোজা, নড়াচড়ার ক্ষমতা থাকবে না তোমাদের, বিলকুল সোজা করব। লাউ শা আল্লাহ লাজালাকুম উম্মাতান ওয়াহিদা, ইচ্ছা করলে এক বানায় দিতে পারি, এক। 2 কোনো শব্দ তোমাদের সমাজে থাকবে না, সব এক থাকবে। পারে? প্রমাণ? আল্লাহ বলে, উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ। উনজুর ইলাশ শামসি ওয়া শুআইহা, সূর্য দেখ, কিরণ দেখ। উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা,
সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ, উন্দুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখার দৃঢ়তা দেখ, উন্দুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখার প্রশস্ততা দেখ। আমি যদি বিজ্ঞান দিয়ে বুঝাইতে চাই, দুনিয়ার বিজ্ঞান বলে সূর্যের পিছে নাকি জমিনটা দৌড়াইতে থাকে 66,000 মাইল পার ঘন্টায়। কত কত? আর ঘুরতে থাকে পার ঘন্টায় 1000 মাইল। এই জন্য আমাদের দিন রাত 24 ঘন্টা, পার ঘন্টায় 1000 মাইল, 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ হয় ঘুরা, যার কারণে 24 ঘন্টায় দিন রাত। আচ্ছা, যেটা ঘন্টায় 1000 মাইল গতিতে চলে, ওটার উপরে বসে আছেন, তো বসে আছেন কি করে? আমাকে যুক্তি দিয়া বুঝান না, বসে আছেন কি করে? 200 মাইল ব্যাগে চললেই তো উড়া যায়, ঠিক না? 1000 মাইল ব্যাগে এটা চাক্কির মতো ঘুরতেছে। 66,000 মাইল ঘন্টায় গতিতে এটা ছুটতেছে, দৌড়াইতেছে। আপনি বসে আছেন কি করে? বাসগুলা চলে কি করে? বিল্ডিং গুলা দাঁড়ায় আছে কি করে? আল্লাহ বলে বাধ্য করছি, ওয়াজআলনাল আরদা কারারা, আমি মানুষের শান্তির জায়গা জমিনকে নির্ধারণ করছি। জমিনকে বলছি তুই ছোট ছোট, তাতে কিছু আসে যায় না, তুই ঘোর ঘোর, তাতে কিছু আসে যায় না। খবরদার যদি কারো গায়ে বাতাস লাগলো, আল্লাহ বলে বাধ্য করছি, তোকেও বাধ্য করতে পারি। বিদায় আসেন, শেষ জায়গায় চলে আসছি, আর বাড়ানো যাবে না। আমার পরেও আছে 11টার উপরে বাজতে চলছে, 11:15। আর মাগরিবের পরের থেকে যারা শোনাইছেন, এদের পরে আমার এই ভাঙ্গা ডোলের আওয়াজ শোনানো কোনো প্রয়োজন ছিল না বলে আমি মনে করি। কিন্তু শেষ জায়গায় চলে আসছি আমি। 100 বছর পূর্বে যারা ছিল ওরা আজকে নাই, 100 বছর পরে আমরা থাকবো না। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন, বাইপাস হওয়ার কোনো সুযোগ নাই। বেশি দিন এইখানে থাকবো না, চলে যাব। কিন্তু আসেন, যেই মানুষটা সৃষ্টির ভিতরে সর্বদিকে সেরা, যার কোনো জুরি নাই, তুলনা নাই। যদি তুলনা থাকতো তাহলে আল্লাহ ফেরেশতাদেরকে ওভারটেক করে আমাদের মাথায় শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইতেন না। কেননা ফেরেশতার তৈরি নূরের থিকা, আমাদের তৈরি এক ফোঁটা বিদ্যুটে দুর্গন্ধময় পানির থিকা। ফেরেশতা নাফরমানি করার কোনো ক্ষমতা নাই, আর আমরা নাফরমানি ছাড়া থাকতে পারি না, ছাড়ার কোনো ক্ষমতা নেই। 24 ঘন্টা আমরা নাফরমানি করি, নাফরমানি করাই আমাদের স্বভাব। ওই মানুষটার মাথায় শ্রেষ্ঠত্বের মুকুটটা পড়াইতেন না। ফেরেশতাদেরকে অ্যাবাউট করা আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের মুকুট পড়াইছেন। আসেন, শেষ জায়গায় চলে আসছি, চলে যেতে হবে। একটু ভাবেন, এই মজলিসে বসা যে আপনি আর আমি যাব তো বটে, যদি আখিরাতকে বিশ্বাস করেন, মউতকে বিশ্বাস করেন, যদি হিসাব কিতাবকে বিশ্বাস করেন, আর যদি না করেন তাহলে আবার পিছনে যাব। মেসেজ কোরআনে দেওয়া আছে, তোমাকে বিশ্বাস করতে আমরা বাধ্য করব। যেমন এক সময় আল্লাহ বাধ্য করছিলেন, রুহের জগতে যখন ছিলাম, তা আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ওই দিন কিন্তু স্বীকারোক্তি দিতে বাধ্য ছিলাম, ক্বালু বালা। হায় হায়, যে আজকে বলে গড ইজ নাথিং, ওর রুহ ওই দিন স্বীকারোক্তি দিয়ে আসতে হয়েছে যে আপনিই আমাদের রব। যদিও এখানে আসার পরে ভুলে গেছে। আল্লাহ বলে তোমাকে আরেকদিন বাধ্য করব, তুমি চিৎকার দিবে আর বলবে, রব্বানা ইন্নানা আবসারনা ফারজি'না আমাল সালিহা ইন্না লা মুকিনুন। তারপরে আমাদের পক্ষ থেকে চিৎকার আসবে, কাল্লা, কখনো সম্ভব না। তোমার চিৎকার ওই দিন শোনা হবে না, বলা হবে কালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, দুনিয়ায় বড় বলছো, আমরা কোনো প্রতি উত্তর করি নাই, বড় বিরোধিতা করছো। ও ঢাকার মানুষ 24 ঘন্টা কাঠটা ভোগ করেন, কতটুক ভোগ করেন আর কতটুক আল্লাহকে দিই। এই জন্যই যে বিশ্বাস করে আমাকে মরতে হবে, কবরে যেতে হবে। আখেরাত নামের একটা জিনিস আছে, হিসাব কিতাবের সম্মুখীন হইতে হবে। তার বিবেকের কাছে আমার প্রশ্ন,
যে তুমি ওই দিনের জন্য কতটুক প্রস্তুত, যেই দিনটা সত্য, যালিকাল ইয়াউমুল হক, কতটুক প্রস্তুত। আমি প্রত্যেক শ্রেণীর মানুষকে জিজ্ঞেস করব, তুমি কতটুকু প্রস্তুত? যুবক, তুমি যৌবন নিয়ে কতটুকু প্রস্তুত? নারী নারীত্ব নিয়ে কতটুকু প্রস্তুত? পুরুষ পুরুষত্ব নিয়ে কতটুকু প্রস্তুত? যে যেই ক্ষেত্রে আছে ওই ক্ষেত্রে থেকে কতটুকু প্রস্তুত? যেই যেই পজিশনে আছে এই পজিশনে থেকে কতটুকু প্রস্তুত? কতটুকু আপনার আমি প্রস্তুত? যদিও সূর্য প্রতিদিন আমাদেরকে বলতে বলতে ওঠে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তোমার কর্মের উপরে আমি সাক্ষী, ফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে করো, লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনদিন তুমি আমাকে উদিত হইতে নাও দেখতে পারো। প্রতিদিনের সকালে সূর্য এই চিৎকার দিতে দিতে ওঠে, জমিনটা প্রতিদিন শতবার আমাদেরকে সতর্ক করে, তামশি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি, আমার পিঠে বিরাজমান, অতি সত্বর আমার পেটে আসবে। আজকে সকালে আমি সিলেট থেকে আসতেছিলাম, কোন এক কোম্পানির বাসে প্রতিশ্রুতি ছিল সুপারভাইজারের সাথে যে আজান যেখানে হবে ওইখানেই থামায়া দিব। আসতে আসতে যদিও শেষ ওয়াক্তে কোনো মতে 4 রাকাত পড়তে পারছি, 4 রাকাত কোনো মতে পড়তে পারছি আর কি। সে তার প্রতিশ্রুতি ঠিক রাখে নাই। কোম্পানির নাম বলবো না, কিন্তু আমি ভাবি যে হায় মানুষ, ব্যবহার করো আল্লাহ। আল্লাহ 24 ঘন্টা আল্লাহটা ব্যবহার করে, এতটুকু ভাবে না যে আমি চলে যাব। আমি কতটুকু প্রস্তুতি নিলাম, কতটুকু প্রস্তুত? বেশি তো চান না, 24 ঘন্টা 1 ঘন্টা চান, বেশি তো চান নাই। বেশি চাইছেন? 32 রাকাত নামাজ পড়তে কতক্ষণ লাগে? 1 ঘন্টা, পার রাকাত 2 মিনিট, 64 মিনিট লাগে। 1 ঘন্টা 4 মিনিট। সারা বৎসরে তো বেশি চান নাই, 12 মাসে একটা মাস চাইছেন। রোজা বেশি তো চান নাই, 2.5% চাইছেন, বেশি তো চান নাই। জীবনে একবার হজ চাইছেন, বেশি তো চান নাই। হুকুম আহকাম তো বেশি না। বিদায় আসেন, আমি কথার শেষ জায়গায় চলে আসছি। আসেন আজকে এই মাহফিল থেকে ভাবি যে যেই কোনো মুহূর্তে আমি চলে যেতে পারি। আমার সমাজের মানুষগুলা ভাবা উচিত, যেই কোনো মুহূর্তে চলে যেতে পারি, কিন্তু আমার প্রস্তুতি কতটুকু, প্রস্তুত কতটুকু? কোরআন তো আমাকে মেসেজ দিয়া রাখছে, লা তুসআলুন্না আনিন নাঈম। শোনো শোনো, যা কিছু দিছি, হায় আপনি চোখ দিয়া দেখেন, ছোট একটা চোখ দেখেন, আপনি ভাবেন আমার চোখটা ছোট, এটা দিয়ে তো দেখি, ঠিক না? এই ছোট চোখে 13 কোটি করে 26 কোটি ক্যামেরা ফিট করা আছে। আপনি কোনোদিন ভাবছেন আপনার জিহ্বাটা কত বড় প্যাথোলজি সেন্টার? দুনিয়ার কোন প্যাথোলজিক্যাল মেডিসিন শুধু 2-1টা মেশিন ছাড়া, ডায়াবেটিসের মেশিনে দেওয়া লব লব বইলা দেয় কত আছে। আর জ্বর মাপার মেশিনটা এখন বইলা দেয়, আগে বগল তলে নিয়ে অনেকক্ষণ ধরে রাখতে হইতো, নাইলে জিহ্বার নিচে অনেকক্ষণ ধরে রাখতে হইতো। এখন একটু উন্নতি করছে, এখন ধরে বইলা দেয় কতটুকু আপনার তাপমাত্রা আছে। এরকম কোন দ্রুত মেশিন আছে জিহ্বা টাচ করবে আর বইলা দিবে? জিহ্বা তো টাচ করতে দেরি, বলতে দেরি করে না। বলতে দেরি করে নাকি? হ্যাঁ হ্যাঁ